আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আমি একজন লাইফ কোচ এবং একজন মোটিভেশনাল স্পিকার। আজ আপনাদের সামনে তুলে ধরলাম জীবনে চলার পথে স্বামী বিবেকানন্দের কিছু প্রভাবশালী উক্তি। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন ততক্ষণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না। যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ানো এবং আপনার মধ্যেকার দৈবত্যকে চিনতে শিখুন। আর কিছুরই দরকার নেই, দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, আর বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। অন্যে যাই ভাবুক আর যাই করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। চোখ আমাদের পিছনের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে অগ্রসর হও, আর সেই ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো। তার উপদেশগুলোকে কাজে পরিণত করো। ঈশ্বর তোমাদের সাহায্য করুন। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই তিনটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথই অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সবকিছুই করতে পারো। অজ্ঞানতাই বন্ধনের কারণ। আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি। জ্ঞানের উদয়ের দ্বারাই অজ্ঞানতার নাশ হবে। জ্ঞানী আমাদের অজ্ঞানতার পারে নিয়ে যাবে। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। আমাদের চিন্তা আমাদের তৈরি করেছে যে আমরা কি হব। তাই আপনি যা ভাবেন সে সম্পর্কে যত্নবান হন। শব্দ গৌণ হয়, চিন্তা জীবিত থাকে। তারা অনেক দূর ভ্রমণ করে। মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণই পাপচারণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। তো বন্ধু, শেষে একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনার বক্তব্য। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ আপনার একটি কমেন্টই আমার উৎসাহকে আরো বহুগুণে বাড়িয়ে তোলে। তো সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ফিল পজিটিভ।